আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের রংতুলি ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। এক গ্রামে বাস করত এক ছোট রাখাল ছেলে। তার বাবা তাকে প্রতিদিন মাঠে নিয়ে গিয়ে বলত, তুমি এখানে ভেড়াগুলোর দেখাশোনা করো, আমি অন্য গ্রামে জমি চাষ করতে যাচ্ছি। এই বলে বাবা ছেলের কাছে ভেড়াগুলোকে রেখে চলে গেলেন। কিন্তু ছেলেটির একদম ভালো লাগত না ভেড়া চড়াতে। তার মন ছিল শুধু খেলাধুলার দিকে। তাই সে মনে মনে এক দুষ্টু বুদ্ধি করল। একদিন সে ভাবল, আজ যদি গ্রামের মানুষদের একটু ভয় দেখাই তাহলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। সে চিৎকার করে বলতে লাগল, কে কোথায় আছো? বাঘ এসেছে, বাঁচাও বাঁচাও। গ্রামবাসীরা আতঙ্কে লাঠি নিয়ে দৌড়ে এলো। কিন্তু সবাই এসে বলল, কোথায় বাঘ? বাঘ তো এখানে নেই। ছেলেটি হাসতে লাগল, হা হা হা, একটু মজা করলাম। সবার মুখ গম্ভীর হয়ে গেল। তারা সতর্ক করে বলল, মিথ্যা বলো না রাখাল বালক, দেখো এই মিথ্যে বলার কারণে একদিন তুমি বিপদে পড়বে গিয়ে। পরদিন আবার সে একই কাজ করল। এবার অনেকেই রেগে গেল আর বলল, আমরা আর কখনো তোমার কথা বিশ্বাস করব না। তৃতীয় দিন সত্যি সত্যি এক বাঘ এল, ভেড়াগুলোর উপর আক্রমণ করল। রাখাল প্রাণপণে চিৎকার করতে লাগল, বাঘ বাঘ, কেউ বাঁচাও, আজ সত্যিই বাঘ এসেছে, কেউ আমার ভেড়াগুলোকে বাঁচাও। কিন্তু সেই দিন কেউ আর এগিয়ে এলো না। সবাই বলল, আজ আবার রাখাল ছেলে মিথ্যা বলে আমাদের সময় নষ্ট করছে। এভাবেই রাখাল ছেলেটি তার কয়েকটি ভেড়া হারাল। সে কাঁদতে কাঁদতে বলল, ইস, যদি আগে মিথ্যা না বলতাম তাহলে আজ আমার ভেড়াগুলো বেঁচে যেত। নৈতিক শিক্ষা, যে মিথ্যা কথা বলে তার সত্য কথাও কেউ বিশ্বাস করে না। মুসলমানের চরিত্রে মিথ্যা থাকে না। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নেক্সট ভিডিও পেতে চোখ রাখুন আমাদের রংতুলি ইসলামিক ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে। আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।